আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব ভোল্ট মিটার এবং অ্যাম্পিয়ার মিটার। আমরা কিভাবে ভোল্ট মিটার এবং অ্যাম্পিয়ার মিটার ব্যবহার করি সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। তো শুরুতে আমি আলোচনা করব ভোল্ট মিটার। আমরা বৈদ্যুতিক লাইনে ভোল্টেজ পরিমাপ করার জন্য, মেজারমেন্ট করার জন্য ভোল্ট মিটার ব্যবহার করে থাকি। ভোল্ট মিটার আমরা বৈদ্যুতিক লাইনে প্যারালাল সংযোগে ব্যবহার করে থাকি। আমরা জানি আমাদের সিঙ্গেল ফেজ লাইনে 220 অর্থাৎ 220 ভোল্ট এবং 3 ফেজ বা 440 লাইনে 440 ভোল্ট থাকে। এই ভোল্টেজটা পরিমাপ করার জন্যই সাধারণত ভোল্ট মিটার ব্যবহার করা হয়ে থাকে। তো ভোল্ট মিটারকে আমরা প্রকাশ করে থাকি ভি দ্বারা। ভি লেটার দ্বারা ভোল্ট মিটারকে আমরা প্রকাশ করে থাকি। এই যে আমাদের বাসা বাড়িতে যে ভোল্টেজ থাকে সিঙ্গেল ফেজ 220, এই 220 মানে 220 ভোল্ট এবং 3 ফেজ লাইনে 440 বা 3 ফেজ 440 ভোল্ট থাকে। এবং এই ভোল্টেজটা আমরা মেজারমেন্ট করে থাকি লাইন টু ফেজ বা লাইন টু লাইন ভোল্টেজ অথবা ফেজ টু লাইন। তো আমি বলছি যে ভোল্ট মিটারকে আমরা ভি দ্বারা প্রকাশ করে থাকি, ভি সিম্বল দ্বারা এটাকে আমরা রিপ্রেজেন্ট করে থাকি। তারপরে আমাদের যেটা রয়েছে ভোল্ট মিটারের পরে আমাদের রয়েছে অ্যাম্পিয়ার মিটার। অ্যাম্পিয়ার মিটারকে আমরা এ দ্বারা প্রকাশ করে থাকি। বৈদ্যুতিক লাইনে আমরা যে সকল লোড ব্যবহার করে থাকি সেই লোডগুলো কত এম্পিয়ার কারেন্ট বহন করছে বা কত এম্পিয়ার কারেন্ট লোড নিচ্ছে এটা পরিমাপ করার জন্য, মেজারমেন্ট করার জন্য আমরা অ্যামিটার ব্যবহার করে থাকি। অ্যামিটারকে আমরা এ দিয়ে প্রকাশ করে থাকি এবং এই অ্যামিটার মিটারকে আমরা সংযোগ দিয়ে থাকি সিরিজ কানেকশনে। আমরা জানি বর্তনীতে দুইভাবে কানেকশন হয়, সিরিজ কানেকশন, প্যারালাল কানেকশন। তো আমরা ভোল্ট মিটারটা বৈদ্যুতিক লাইনে সংযোগ দিয়ে থাকি প্যারালালে এবং অ্যাম্পিয়ার মিটার যেটা কারেন্ট পরিমাপ করে থাকি সেই অ্যাম্পিয়ার মিটারটি সংযোগ দিয়ে থাকি সিরিজে। আর এই অ্যাম্পিয়ার মিটারকে রিপ্রেজেন্ট করে থাকি এ দিয়ে। তাহলে আপনারা আশা করি বুঝতে পারছেন ভোল্ট মিটার এবং অ্যাম্পিয়ার কীভাবে